বাবা, আমরা আধ্যাত্ম পথে এগোতে গেলে সবাই বলেন যে একাত্ম হতে হবে। এই একাত্ম হব কিভাবে? একান্ত শব্দটাই পরিষ্কার করে দিচ্ছে আমাদেরকে যে আমাদেরকে কিভাবে একান্ত থাকতে হবে। একান্ত শব্দের অর্থ কি? এক অন্ত একান্ত, এক, শুধু এক, সমস্ত কিছু শেষ যেদিন হবে সেদিনকে আমরা একান্ত হতে পারবো। ভালো করে চিন্তা করে দেখতে হবে কিন্তু, যে শুধুমাত্র আমি একা, বাকি সমস্ত কিছুর শেষ, তাছাড়া তো আমি একা হতে পারছি না। তাহলে একা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত ধ্যানও হতে পারবে না, আধ্যাত্মিক উন্নতি সম্ভবই নয়, বা চেতনার বিকাশ হতে পারে না, সম্ভব নয়। তাহলে একান্ত হবে কি করে বুঝতে পারছো? প্রথমের কথাটা চিন্তা করো যে তুমি শুধুমাত্র একা হবে। তাহলে আমরা একা হতে পারছি না নিশ্চয়ই, বলেই একান্তের কথা বলা হচ্ছে। কীরকম? মনে করো আমরা বাড়িতে বসে আছি, লোকজন বাড়িতে নেই, আমি একাই আছি, এটাই কি একান্ত? না, এটা একান্ত নয়। বিভিন্ন বিষয়গুলি মাথার ভিতরে ঘোরপাক খাচ্ছে না, মাথার ভিতরে ঘোরপাক খাচ্ছে না প্রত্যেকটি বিষয়। সেখান থেকে তুমি বেরিয়ে আসতে যতক্ষণ না পাচ্ছ, তুমি একা হতে পারছো কি? পারছো না। চলে গেল তুমি মন্দিরের কোনো ভেতরে, কিংবা জঙ্গলে চলে গেলে, কিংবা নদীর ধারে চলে গেলে, শ্মশানে চলে গেলে, ওই যে প্রকৃতির যে বিষয়গুলি তোমাকে সেখানেও তোমাকে ছাড়ছে না। দেখবে, চিন্তা করে দেখবে বিষয়গুলি। ধ্যান তখনই হতে পারে, ধ্যান তখনই হবে যখন তুমি একে স্থির হতে পারবে। তোমার চারিপাশের মধ্যে যতক্ষণ তুমি থাকছো, তুমি তাহলে সবাইকে নিয়ে তুমি থাকতে পারছো। যতক্ষণ তুমি সবাইকে নিয়ে থাকছো, তুমি একা হতে পারছো না। মন বহির্মুখী থাকছে, মন অন্তর্মুখী হতে পারে না। যতক্ষণ না তুমি সমস্ত কিছুকে বাদ দিতে পারছো, ততক্ষণ পর্যন্ত মন অন্তর্মুখী হবে না, বা তুমি তোমাকে দেখতে পাবে না। আত্মদর্শন ঈশ্বর দর্শন। তাহলে নিজেকে দেখবো কেমন করে? নিজেকে দেখতে গেলে পরে বাকি সব কিছু দেখা বন্ধ করে দিতে হবে, বাকি সব শব্দগুলো শোনা বন্ধ হয়ে যাবে পর্যন্ত। যাকে দেখার পর আর অন্য কিছু দেখতে ইচ্ছে করে না, যার শব্দ শোনার পর, যে শব্দটা শোনার পর আর অন্য কিছু শব্দ শুনতে পাওয়া যায় না, সে আলটিমেটের কথাটা চিন্তা করো। সেটাই তো তুমি সাক্ষী, আর তো অন্য কিছু নয়। এই বিষয়টাকে যদি একটু পরিষ্কার করে তোমরা ভেবে নাও, বুঝে নাও, তাহলে কিন্তু এই সমস্যাগুলো থাকবে না। তাহলে এই সমস্যাগুলো থাকছে না। সমস্যা কেন হচ্ছে? আমরা প্রতিটা মুহূর্তে সংসারের মাঝখানে থাকার চেষ্টা করছি। সংসারের মাঝখানে যখন তুমি থাকবে, তাহলে এই বিষয়গুলি তোমার থাকবে বাবু। তাহলে তোমরা কি সংসার ছেড়ে চলে যাবে? না, সংসার ছেড়ে তো যেতে বলছি না আমি। কেন তুমি সংসার ছাড়বে? তুমি সংসারে আছো। অনেক সময় অনেকে প্রশ্ন করে, যদিও আজকের যে বিষয়টি তার সঙ্গে এর কোনো মিল নেই, তাও মাঝখানে জানিয়ে রাখি তোমাদেরকে। এই 2-3 দিন আগেই বা গতকালকেই বোধহয় আলোচনা হচ্ছিল, কেউ বলছে যে এত দুঃখ কষ্ট কিভাবে থাকবো, এর মাঝখানে না আর থাকতে পারছি না, আর সহ্য হচ্ছে না। তাহলে তোমরা ঠাকুরকে দোষ দেবে, কখনো ভাগ্যকে দোষ দেবে, কখনো তুমি সময়কে দোষ দেবে। এইভাবে তুমি যখন সংসার করেছো বাপু, তাহলে তোমাকে বুঝেই নিতে হবে যে সংসারে জ্বালা যন্ত্রণা তোমাকে ভোগ করতে হবে। বুঝবার চেষ্টা করো। প্রত্যেকটা জিনিস, যতক্ষণ তুমি সংসারে থাকবে, সুখ থাকবে, দুঃখ থাকবে, হাসি থাকবে, কান্না থাকবে, ভালো থাকবে, মন্দ থাকবে, ঠিক থাকবে, ভুল থাকবে, প্রত্যেকটি বিষয়গুলি কিন্তু থাকবে। তুমি সমুদ্রে নামবে, সাঁতার কাটতে জানো না, গায়ে জল লাগবে না, ডুবে মরবে। এই সাঁতার কাটতে যদি জানতে পারো, তাহলে গায়ে জল লাগলে পরেও কোনো অসুবিধা তোমার হবে না। তো এই সংসার সমুদ্রে যতক্ষণ তুমি ডুবে থাকবে, যদি তুমি সাঁতার কাটতে না পারো, তাহলে তোমার শেষ। হতাশা, নিরাশা, এগুলো তোমাকে ঘিরে ফেলবে।
দুঃখ, যন্ত্রণা, কষ্ট তিলে 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 তোমাকে মেরে দেবে। উপায় সমস্ত কিছুতে থেকে কোনো কিছুতে না থাকা, একদম পদ্ম পাতার মতো জলে আছে, যেভাবেই রাখো না কেন জল গায়ে লাগে, পদ্ম পাতার গায়ে জল লাগে না। ঠিক সেইরকম ভাবে নিজেকে তৈরি করতে হবে। থাকো না কোনো কিছুতে, তুমি কোনো কিছুকে তুমি উপেক্ষা করতে পারবে না। সংসারে থেকে কোনো কিছুকে উপেক্ষা করা যায় না, মেনে নিতে হবে, মেনে মানিয়ে নিতে হবে। ওর ছেলেটির বয়স কত, 20-22 বছর, হঠাৎ করে এমন একটা দুরারোগ্য ব্যাধি আক্রমণ করে বসে গেল। যদি ও মেনে না নিত তাহলে দুঃখ পেত না। কত সুন্দর ও শক্ত হয়ে পড়ে যে হবেই, এইখান থেকে আমাকে সেই অবস্থা থেকে বের করে আনতে হবে, এই দৃঢ় প্রতিজ্ঞ চলে গেল চিকিৎসা করানোর জন্য। নির্ভয় হতে হবে। তুমি সমস্ত কিছু থাকবে তোমার জীবনে, কোনো জিনিসটাকে তুমি উপেক্ষা করতে পারবে না, কখনোই নয়। মেনে নাও আগে, যখন তুমি সংসারী হয়েছো তখন দুঃখ কষ্ট যন্ত্রণা তোমাকে থাকবে, দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝখান দিয়ে তোমাকে অতিক্রম করে তোমাকে বেরিয়ে আসতে হবে। ঠিক সেই রকম সাধন পথে যখন তুমি এগোবে, তখন তুমি সংসার থেকেই যদি সাধন পথে এগোও, তোমার প্রত্যেকটি বিষয় তোমাকে ঘিরে ধরবে, এটা তুমি মেনে নাও আগে। তাহলে তুমি সমস্ত ভিড় থাকছো, তুমি একান্তে থাকতে পারছো না, তাই তো? তো তুমি কি পালিয়ে গিয়ে পরে তুমি মনে করছো যে জঙ্গলে যদি আমি সাধন ভজন করি তাহলে তোমার একান্তবাস হলো? নেভার, কখনো না। তুমি যেখানেই থাকো তোমার মাথার ভিতরে সমস্ত কিছু ঘুরতে ঘুরতে থাকবেই, তাহলে তোমার একান্তবাস হচ্ছে না। যদি তুমি একান্ত হতে পারো, সেটা সংসারে থেকেও হতে পারবে, নদীর ধারেও হতে পারবে, পাহাড়ে জঙ্গলে গুহায় হতে পারবে। তুমি পালিয়ে গিয়ে পরে একান্ত হতে পারবে না, কারণ ওইখানেও পরবর্তীকালে তোমাকে আবার ঘিরে ধরবে সমস্ত কিছু। দুদিন পরে সাধু হলে, নিয়ে বিরাট একটা আশ্রম করলে, ব্যাস সবাইকে নিয়ে আবার ঘোড়ার ডিমের মতো একটা সংসার করে বসে গেলে। বুঝতে পারছো? খুব পরিষ্কার করে চিন্তা করে দেখবে বিষয়গুলি, যেগুলি বলছি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবে, তাহলে তুমি একান্ত হতে পারছো না। অনেকে ভাবে যে যদি আমি এইটাকে ত্যাগ করে দিয়ে ছেড়ে দিয়ে চলে যাই তাহলে হয়তো আমি একা থাকতে পারবো। কি করে থাকবে? এক অন্ত একান্ত, শুধুমাত্র তুমি, বাকি সমস্ত কিছু শেষ। সেই অবস্থাতে আসতে গেলে, সেই অবস্থাতে যতক্ষণ না তুমি আসতে পারছো, এই অবস্থায় আসবে কিভাবে? অভ্যাস, অভ্যাস আর অভ্যাস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। খুব ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, আমাকে প্রতিটা মুহূর্তে সেই বিষয়গুলিকে অভ্যাস করতে হবে। গুরু যে পথে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই পথটা ধরে আমাকে এগোতে হবে। বর্তমানে কি হচ্ছে? তর্ক করা হচ্ছে, দুদিন থাকছে, ধৈর্য রাখতে পারছে না, দুটো কথা শিখে নিচ্ছে, তাইলেই হয়ে যাচ্ছে, একান্ত হতে পারছে না। ভেবে নিল যে হয়তো 1 ঘন্টা বসে থাকতে পারলো মানেই সে একান্ত হয়ে গেল। সম্ভব নয়। যুগের পর যুগ লেগে যাচ্ছে এক একটা সাধকদের জীবনে, অতিক্রম করে পেরিয়ে যাচ্ছে, তারাও সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না। একান্ত না হলে পরে তুমি তোমাকে দেখতে পাবে না বাবা, বাকি সমস্ত কিছু দেখতে পাবে, তুমি তোমাকে দেখতে পাবে না। কারণ তুমি তো অভ্যাসটাই করেছো তোমাকে বাদ দিয়ে সমস্ত কিছুকে দেখা। আমরা নিজেকে বাদ দিয়ে জগতে সব কিছু দেখি, কে কি ভুল করছে, কে কি সংসারে কি হচ্ছে না হচ্ছে, প্রত্যেকটি বিষয়কে আমরা দেখে থাকতে ভালোবাসি, আমরা অপরকে নিয়ে থাকতে ভালোবাসি। এই অপরের মধ্যেও থেকেও যে তোমাকে দেখবে যেদিনকে, সেদিন জানবে যে তোমার ঈশ্বর প্রাপ্তি ঘটে গেছে, তার আগে নয়। কোনো একজনের মুখে শুনছিলাম যে ঈশ্বর দর্শন বলতে কি বোঝায়? ঈশ্বর দর্শন বলতে সমস্ত কিছুর মাঝখানে থেকে নিজেকে মানিয়ে নেওয়াটাই হচ্ছে ঈশ্বর দর্শন। সবার মধ্যে সবাইকে দেখতে পাওয়া। কি তুমি সবার মধ্যে সবাইকে দেখতে পাবে? যে নিজেকে দেখতে পায় না সে আর অপরকে কি দেখতে পাবে? ভালো করে চিন্তা করে দেখো দেখি, ঈশ্বরকে তুমি সবার মধ্যে খুঁজে বেড়াতে পারবে তখন, ঈশ্বর জ্ঞানে প্রত্যেককে তুমি দেখতে পারবে তখন, যখন সেই অবস্থাতে তুমি পৌঁছতে পারছো। তার আগে না।
তার আগে তুমি ভাবছো কিছুক্ষণের জন্য যে না এইটাই ঈশ্বর, ওটাকে তুমি তোমার অহংকারকে দেখতে পাচ্ছ মাত্র। এইরকম ভাবে সম্ভব নয়, একান্ত হতে হবে। তুমি পারবে, তুমি পারবে, তুমি পারবে, এই অদম্য জেদ যদি তোমার ভেতরে থাকে, তুমি নিশ্চয়ই তুমি সেখানে পৌঁছতে পারবে। গুরুর কৃপা প্রয়োজন, আর গুরুর পথ অনুসরণ করে চলা উচিত, তাহলে একান্ত হতে পারবে। বারবার বলছি যে একান্ত হওয়ার জন্য যেটা সব থেকে প্রয়োজন সেটা হচ্ছে অভ্যাস। কোন সময় তুমি গভীরে চলে যাবে বুঝেই উঠতে পারবে না, তখন হবে ধ্যান, একে স্থির হয়ে যাবে। ধ্যানের গভীর অবস্থা হচ্ছে সমাধি, বুঝতে পারছো? আর এই সমাধি, বাবা ঠাকুর বলছেন সমাধি সমভাবে স্থিতি সমাধি, খুব দারুণ বিষয়। তো তোমরা নিত্য অভ্যাস করতে থাকো না, দেখবে তাহলেই তো পারবে। এইভাবেই একান্ত হয়ে থাকতে হবে। ভালো থেকো, আনন্দে থেকো। জয় মাতারা।